রাজধানীর উত্তর বাড্ডায় নাজমুল হক নিয়াজ নামে একজনকে বাসায় ঢুকে জবাই করে হত্যার ৫ দিন পার হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের ভাষ্য, পেছনের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে চলছে নিবিড় তদন্ত। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছেন সহকর্মী মাহতাব মিনহাজ। ক্যামেরায় ছিলেন মিরাজ মোহাম্মদ রাসেল। গত ২৯ ডিসেম্বর রাত ৮টা থেকে ৯টার মধ্যে রাজধানীর উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের এই বাসায় নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার রাজধানীর এ রসায়ন শিল্প লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক নাজমুল হক নিয়াজ। ৩৩ বছর বয়সী নিয়াজের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর লেঙ্গুটিয়ায়। ভবনটির দ্বিতীয় তলায় ২ কক্ষের বাসাটিতে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন নিয়াজ। যে কক্ষে তাকে হত্যা করা হয় সাধারণত তার পাশের কক্ষে থাকতেন তিনি। এ কক্ষের মশারিতেও হালকা রক্তের দাগ রয়ে গেছে। ঘরের আসবাবপত্রও এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। এসব আলামত দেখে পরিবারের ধারণা, জীবন বাঁচাতে দৌড়ে পাশের কক্ষে গেলেও সেখানেই তাকে হত্যা করা হয়। ঘটনার পর বাসা থেকে একটি টেলিভিশন এবং নিয়াজের ২টি মোবাইল ফোন নিয়ে যায় হত্যাকারীরা। হত্যার প্রায় ১০ দিন আগে নিয়াজের স্ত্রী বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় নিয়াজ তার সহকর্মী রাহুলকে নিয়ে বাসায় অবস্থান করছিলেন। হত্যার পর রাত ১১টার দিকে রাহুল জিম থেকে ফিরে এসে বাসার দরজা খোলা অবস্থায় দেখতে পান। রাহুল আমাকে যেটা বলেছে সেটা ছিল দরজা ধাক্কানোর পরে দেখছে কেউ খুলছে না, পরে সে দরজার নব ঘোরানোর পর দেখে যে খোলা আছে। উনি ফুললি নেকেড, জাস্ট সক্স পরা, তো ওনার পাটা হলো আপনার বেডের নিচে পড়া আর পুরাটা রক্ত। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। পরিবারের দাবি, নিয়াজের দাম্পত্য জীবন ছিল সুখের। তাদের অভিযোগ, বাসা থেকে চুরির ঘটনা এবং মৃত্যুর পর নিয়াজের বিবস্ত্র অবস্থান ও আলামতের মাধ্যমে হত্যাকারীরা পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পাশাপাশি নিয়াজের চরিত্রে দাগ দেওয়ার চেষ্টা করেছে। ঘটনাটা যারা ঘটাইছে তারা ব্যাপারটাকে পুরো অন্যভাবে ঘুরন দেখানোর জন্য এরকম কোনো কাজ সাজায় গেছে। আমার হাজবেন্ড এরকম মানুষই না। হত্যাকাণ্ডের সময়কার বাসার গলির সিসিটিভি ফুটেজ দেখে দুইজনের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে বলে দাবি পরিবারের। তাদের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তি নিয়াজের একই প্রতিষ্ঠানে কর্মরত এবং তার সঙ্গে নিয়াজের ঘনিষ্ঠতার ফুটেজও রয়েছে। ভিডিওতে দেখলাম যে চুল বড়, ছেলেটার নাম হয়েছে এলহাম। এখন ওরই সন্দেহ হইতেছে, ও তো সন্দেহ বাস্তবে তো ওই করছে। তবে অভিযুক্তের দাবি, হত্যাকাণ্ডের দিন তিনি রামপুরার নিজ বাসাতেই অবস্থান করছিলেন। যে এইখানে ছিলেন না, তাহলে কোথায় ছিলেন নিশ্চয়ই মনে আছে? বাসায় ছিলাম। কখন, মানে সময়টা কখন? সারাদিনই বাসায় ছিলাম। সন্ধ্যার পরেও বাসায় ছিলেন? জি। নিয়াজের পরিবার আরও জানায়, তিনি যে প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন সেখানে একটি বড় অঙ্কের আর্থিক মামলার বিষয়ে নাজমুল হক নিয়াজ বাদী ছিলেন। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো তথ্য জানা নেই বলে দাবি করা হয়েছে। কার কিসের কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা আছে এটা আমার জানার কথা না। আমার প্রতিষ্ঠানের সাথে এরকম কোনো ঘটনাই নেই। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে ও তদন্ত শেষ হলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে। এখন আমরা কনক্লুসিভ কোনো কিছুতে আসতে পারিনি। আমরা বিভিন্ন দিক দিয়ে এটা দেখছি, আগাচ্ছি আর কি। মাহতাব মিনহাজ, এটিএন নিউজ, ঢাকা।